السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنذيقنهم من عذاب أدنى دون العذاب الأكبر لعلهم يرجعون. وقال تعالى في موضع آخر: من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال تعالى في موضع آخر: ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال النبي صلى الله عليه وسلم: ما من مصيبة في الأرض تصيب المسلم كفر الله بها عنه حتى الشوكة يشاقها، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বত করে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় আজ পর্যন্ত হায়াত দিয়ে সুস্থ শরীর নিয়ে আজ পবিত্র বরকতময় দিন জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে এসে আগে আগে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করা এবং কোরআন ও হাদিসের আলোকে ইখলাসের সাথে আমলের নিয়তে আমাদের জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে কিছুদিন কথাবার্তা বলা এবং শোনার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। এই জন্যে আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত মানুষ এখন আছে বা ভবিষ্যতে আসবে, প্রতিটা মানুষ প্রত্যেকেই চায় যে তার দুনিয়া এবং আখিরাত উভয়টা মঙ্গলজনক হোক, কল্যাণকর হোক, সুন্দর হোক। আমরা চাই না সবাই? কেউ কি এরকম আছে যে আমার দুনিয়া এবং আখিরাত মঙ্গল হোক, কল্যাণকর হোক? এটা চাই না, এরকম কেউ আছে না। তো আমাদের সকলের চাওয়া পাওয়া দুনিয়া এবং আখিরাত উভয়টা কি হওয়া? কল্যাণকর হওয়া। তো আমাদের চাওয়া পাওয়া আল্লাহর চাওয়া পাওয়ার সাথে বনতে হবে, মিলতে হবে। তাইলে আমাদের চাওয়া পাওয়া কি হবে? কবুলিয়ত হবে, আল্লাহ গ্রহণ করবেন। আমি চাইলাম আমার ছেলে হোক, সন্তান হোক, বা অনেক কিছু দরকার দুনিয়াতে চলতে ফিরতে আমার, আমি সব চাইলাম, কিন্তু আমার চাওয়াটা আল্লাহর চাওয়ার সাথে বন্ধ না। তো আমার চাওয়াটা কিভাবে কবুল হবে? হবে হবে না। তাইলে আমাদের চাওয়া পাওয়াটা ওরকম ভাবে হইতে হবে যাতে আমাদের চাওয়া পাওয়া আল্লাহর চাওয়া পাওয়ার সাথে বনে যায়। এই জন্যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক আয়াতে বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন
مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون আল্লাহ বলেন যে আমাদের চাওয়া পাওয়া হইতে হলে বা দুনিয়াতে আমরা শান্তিতে থাকতে চাইলে এখানে আল্লাহ বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি যে কেউ পুরুষ হোক চাই সে মহিলা হোক, যে সৎ কাজ করবে ও হুয়া মুমিনুন, ইমানদার অবস্থায় তাকে নেক কাজ করতেই হবে। নেক কাজ করেই কি করতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। এটা আল্লাহ এখানে শিক্ষা দিচ্ছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই হায়াতে তাইয়্যিবা, এই দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করবেন, পবিত্র পরিপাটি স্বচ্ছ টেনশন মুক্ত জীবন আল্লাহ তাআলা তাকে দান করবেন। কিসের বিনিময়ে? যে সৎ কাজ করবে, ইমানদার, আল্লাহর উপর ঈমান আনার পরেই তাকে কি করতে হবে? সৎ কাজ করতে হবে। বাস আমি ইমানদার মুসলমান, বাস আমি কোনো এক কাজের দাঁড়ারি না, তাইলে আমাদের চাওয়া পাওয়া কি আল্লাহ গ্রহণ করবে না। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহু, আল্লাহ বলেন যে আমি অবশ্যই তাদেরকে প্রতিদান দিব। ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, যা কিছু তারা করবে, ছোট থেকে ছোট বড় যত আমল করবে প্রত্যেকটার প্রতিদান আল্লাহ তাআলা তাকে ঠিক করবেন, দিয়ে দেবেন। এর ফল সে দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে। আরেক জায়গায় আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু, আল্লাহ তাআলা জুলুম করবেন না কার উপর, মিসকালা যাররা, সরিষার দানা পরিমাণ আল্লাহ তাআলা কারোর উপর কি করবেন না? জুলুম করবেন না। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা, যদি সে ভালো কাজ করে সেই ভালো কাজটা তাকে বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হবে। একটা ভালো কাজ করলে তাকে এই ভালো কাজটা বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হবে। ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, বহুগুণে বৃদ্ধি করার পরে আল্লাহ বলেন ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, এবং তাকে দেওয়া হবে মহা পুরস্কার, আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার তাকে দেওয়া হবে। আরেক আয়াতে আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি ভালো কাজ করবে ফালাহু আশরু আমসালিহা, 10টি ভালো কাজ করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামা দিয়ে দিবেন। কয়টি ভালো কাজ করলে? একটি। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। পরে বলেন ওয়া মান জাআ বিস সাইয়্যাতি, আর যে ব্যক্তি একটি খারাপ কাজ করবে ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন, কিন্তু মন্দ কাজ একটি করার বিনিময়ে তাকে 10টি গুনাহ দিবেন না আল্লাহ তাআলা। একটি মন্দ কাজ করলে তাকে একটি মন্দই, একটি গুনাহ তার আমলনামা কি করা হবে? লেখা হবে। তাহলে মন্দ কাজ, বিপদ আপদ এগুলা যে আসে, অনেক বিপদ আপদ অনেকে হয় না, এগুলো ধরে নিতে হবে আমাদের কি কর্মের ফল, আমাদের কর্মের ফল। এগুলো অনেক সময় ইমানদার মুমিন বান্দাবান্দির উপর বিপদ মুসিবত আসলে এটার কারণে তার গুনাহ মাফ হয়। ইমানদার মুমিন বান্দাবান্দি মুসিবত আসলে এর কারণে তার কি হয়?
গুনাহ মাফ হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ফরমান যে মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিমু ইল্লা কাফফারাল্লাহু বিহা আনহু হাত্তা শাওকাতি ইউশাকুহা। যে এই পৃথিবীতে কোন মুমিন বান্দাবান্দি ঈমানদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ঈমানদার বান্দাবান্দি যখন সে কোনো কষ্টে পতিত হয়, কোনো বিপদ আপদ মুসিবত তার কাছে আসে, তো এই মুসিবতের ফলে তার গুনাহের কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। হাত্তা শাওকাতি ইউশাকুহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে এমন কি যে একটি কাঁটা একটু শরীরে বিঁধছে, এর বিনিময়েও আল্লাহ তাআলা তার গুনাহকে কি করে দেন? মাফ করে দেন। তো এখন আরেক আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যে জলে স্থলে পৃথিবীতে যত বিপদ আপদ মুসিবত যা কিছু হয় এগুলা আমাদের হাতের কর্মের ফল। তো বিপদ আপদ মুসিবত এগুলো আসলেই আমাদেরকে আগে চিন্তা করতে হবে, দেখতে হবে যে আমাদের আমলটা কীরকম, আমরা কোথায় কোন গুনার সাথে জর্জরিত আছি। এই গুনাহগুলো ছেড়ে দিলে আস্তে আস্তে বিপদ আপদ কি হয়ে যাবে? আল্লাহ তাআলা কাটিয়ে নিয়ে যাবেন, সেরে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আমি তাদের কাউকে কখনো কখনো এই আযাবের কিছু স্বাদ গ্রহণ করাই। লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে। এই কথাটা আরো পাকাপোক্তভাবে বোঝানোর জন্য অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। যে আমি কখনো কখনো ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আল্লাহ তাআলা মানুষ মরার পরে মৃত্যুর পরে যে কঠিন আযাব হবে না, কঠিন কঠিন মুসিবত হবে, তো আল্লাহ বলেন যে সেই কঠিন মুসিবতের সামান্য কিঞ্চিত পরিমাণ মুসিবত আমি কখনো কখনো দুনিয়াতে বান্দাদেরকে দিয়ে থাকি। এটাই বলছেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। যে বড় আযাবের পূর্বে ছোট আযাব কখনো কখনো আমি তাদেরকে দিয়ে থাকি। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা আমি আল্লাহর দিকে ফিরে আসে। আযাব গজব মুসিবত দেখে তারা যাতে কোথায় ফিরে আসে? আল্লাহর দিকে ফিরে আসে। মানে আগে বেআমলদার ছিল, সে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হ্যাঁ, সব ধরনের অপরাধের সাথে সে জর্জরিত ছিল। তো মুসিবত আসার পরে সে কি হয়? আল্লাহর দিকে রুজু হয়। এটা তার জন্য কল্যাণকর। আল্লাহ বলে দিয়েছে যাতে করে তারা আমার দিকে ফিরে আসে। এই জন্যে আমি কি করি? তাদেরকে কঠিন বড় আযাবের সামান্য কিছু আযাব কখনো কখনো আমি দিয়ে থাকি। যেমন আযাব হইতে পারে করুণা, এটা থেকে আমাদের শিক্ষা। সিডর, ঘূর্ণিঝড়, কঠিন রোগ, ভূমিকম্প, বন্যা, জলোচ্ছ্বাস, এগুলা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে ছোট ছোট আযাব। চিন্তাশীল ব্যক্তিরা এগুলো চিন্তা করে করে তাদের গুনাহকে ছেড়ে দিয়ে আল্লাহমুখী হয়ে যাবে। তাহলে তারা নিরাপত্তায় শান্তিতে এই পৃথিবীতে আল্লাহ তাদেরকে রাখবেন। মা আসাবাকা মিন হাসানাতিন
ফামিনাল্লাহ। স্পষ্ট আয়াত আল্লাহ বলেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। যা কিছু কল্যাণকর তোমাদের জন্য হয় ফামিনাল্লাহ, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, যা কিছু কল্যাণকর কোন ইমানদার মুমিন বান্দা বান্দির জন্য হয়, এটা ধরে নিতে হবে, বুঝে নিতে হবে ফামিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, যে অকল্যাণ মন্দ খারাপ কিছু যদি নিজের উপর পরে আসে অর্জন হয় ফামিন নাফসিক, এটা আমাদের নিজের কারণে হয়েছে। আল্লাহ বলে দিয়েছেন ফামিন নাফসিক, এটা নিজের কারণে। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। এবং যা কিছু অকল্যাণকর যা কিছু হবে এটা নিজের নফসের কারণে হয়েছে। যে সব কিছু তো আল্লাহ তাআলা আগে থেকে যখন যেই জনবস্তিতে যেখানেই যে নবী প্রেরণ করতেন সেখানেই যেই এরকম কোনো একটা জনবস্তি ছিল না যেখানে কোনো নবীর দাওয়াত ছিল না। নবীরা দাওয়াত দিছে, নবীর দাওয়াত যারা মানছে ওইতে আমল করছে তারাই কল্যাণকর। ওয়ামা আরসালনা মিন নাবিয়্যিন ওয়ামা আরসালনা মিন নাবিয়্যিন ইল্লা আখাযনা আহলাহা বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াদদাররুন। কত আয়াতে আল্লাহ তাআলা ঘুরিয়ে ফিরিয়ে বারংবার একই স্টাইলের একই কথা বিভিন্ন রঙে ঢঙ্গে আল্লাহ তাআলা বলতেছেন। কেন? যাতে করে আমরা একটু সতর্ক হয়ে যাই, একটু সতর্ক হয়ে যাই। একই আয়াত, এটা যেটা পড়ছি এটা 9 পারার প্রথম পৃষ্ঠা, যে ওয়ামা আরসালনা মিন নাবিয়্যিন, কোন নবীকে আমি প্রেরণ করি নাই যে তারা যে জনগোষ্ঠীর মধ্যে তাদেরকে পাঠাইছে তারা দ্বীনের দাওয়াত দেয় নাই, দ্বীন ইসলাম তাদেরকে শিক্ষা দেয় নাই। দিছি যেখানে পাঠাইছি সেখানে কিন্তু বিপদ আপদ মুসিবত প্রত্যেকের উপরে ছিল। ওয়ামা আরসালনা মিন নাবিয়্যিন ইল্লা আখাযনা আহলাহা বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াদদাররুন। এখানে আল্লাহ বলেছেন লাআল্লাহুম ইয়াদদাররুন, এই বিপদ আপদ মুসিবত নবী প্রেরণকৃত এলাকায়ও আমি দিয়েছি। লাআল্লাহুম ইয়াদদাররুন, এখানে বলছেন যাতে করে তারা বিনয়ী হয়, নম্র ভদ্র, আল্লাহর দিকে রুজু হয়, অহংকারী দেমাগি এগুলা ছেড়ে দিয়ে যত বিপদ আপদ মুসিবত আসুক আল্লাহর দিকে যাতে তারা কি হয়, রুজু হয়। লাআল্লাহুম ইয়াদদাররুন। আর কিছু কিছু মানুষ আছে এই বিপদ আপদ মুসিবত এগুলো আসলে, এগুলো তো পূর্বে ছিল, প্রাকৃতিক দুর্যোগ, নানান অনেক ধরনের কথাবার্তা বলে। আর আল্লাহ বলেন তারপরে আল্লাহ বলেন সুম্মা বাদদালনা মাকানা সাইয়্যাতিল হাসানাতা হাত্তা আফাউ ওয়া ক্বালু ক্বাদ মাসসা আবা'ানা ad-darরা was-sarরা ফাআখাযনাহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন। এই বিপদ আপদ মুসিবত গজব যা কিছু এগুলো আসার পরে আল্লাহ তাআলা আবার উঠিয়ে নেন না। আল্লাহ বলেন উঠিয়ে নেওয়ার পরে সুম্মা বাদদালনা, অতঃপর আমি এটা পরিবর্তন করে দেই মাকানা সাইয়্যাতিল হাসানা, যে খারাপ অবস্থা ছিল সেটাকে আমি পরিবর্তন করে দিয়ে ভালো একটা অবস্থানে আমি যখন তাকে রাখি সুম্মা বাদদালনা মাকানা সাইয়্যাতিল হাসানাতা হাত্তা আফাউ ওয়া ক্বালু ক্বাদ মাসসা আবা'ানা ad-darরা was-sarরা। তো এই বিপদ আপদ মুসিবত অর্থনৈতিক সংকট এগুলা তো
পূর্বেই ছিল, বাপদাদার আমলে এগুলো ছিল, এগুলো কোনো সমস্যা না, হবে আসবে যাবে, তাতে আমার কি, তার কোনো চিন্তা টেনশন নাই। এগুলো অনেকে করে, ওরকম আল্লাহর দিকে রুজু হওয়া, বিনীয় হওয়ার চিন্তা চেতনা তাদের থাকে না। বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াদদাররুন ثم بدلنا مكان السيئة الحسنة حتى عفوا وقالوا قد مس آباءنا الضر والسراء فأخذناهم بغتة وهم لا يشعرون الله বলেন فأخذناهم بغتة وهم لا يشعرون অতঃপর আমি তাদেরকে ধরি, পাকড়াও করে দেই, আবার মুসিবতে ফেলে দেই। বাগতা, হঠাৎ করে, হঠাৎ মুসিবত আসে না, তার মাথায় কল্পনাও ছিল না যে সে এখানে অ্যাক্সিডেন্ট করবে। ভালো লোক, সুস্থ, হঠাৎ শেষ, সে কি নাই, মরে গেছে। ওহুম লা ইয়াশউরুন, তারা টেরও পায় না, টের পায় না। আল্লাহ বলতেছেন তারা অনুধাবনও করতে পারে না, কখন যে আমি কিভাবে তাদের এই কর্মের পরিণাম আমি দিয়ে দেই, তারা টেরও পায় না। ফাআখাযনাহুম, অতঃপর আমি তাদেরকে পাকড়াও করি, বাগতা, হঠাৎ, আকস্মিকভাবে। ওহুম লা ইয়াশউরুন, কিন্তু তারা অনুধাবন করতে পারে না, বুঝতে পারে না। তারপরের আয়াতে আবার আল্লাহ সুসংবাদও দিতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি কোনো জনবস্তি, তারা যদি করে বলতেছে আল্লাহ, যদি, আহা, যদি তারা কোনো জনবস্তির লোক, কোনো এলাকার লোক, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, আমি আল্লাহর প্রতি তারা ঈমান আনত, আমি আল্লাহকে বিশ্বাস করত। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম, আমি আল্লাহকে বিশ্বাস করার পরে তারা আমাকে ভয় করে চলত। ভয় করাটা কিভাবে? ধরেন এখন সকলে আসেন আলহামদুলিল্লাহ, জুমার নামাজ পড়ছেন, আরো 2-2.5 ঘন্টা পরে বা 3 ঘন্টা পরে আসরের নামাজে কি হবে? আজান হবে। তাআলা বলছেন আমানু ওয়াত্তাকাউ, গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহকে ভয় করা। ওয়াত্তাকাউ করলে তাহলে আল্লাহ যে আবার পরবর্তী আজান হয়েছে আসরের নামাজ, আল্লাহকে ভয় করলে না, আল্লাহ আমাকে ডাক দিছে, আমাকে মসজিদে যাইতে হবে, নামাজ পড়তে হবে, এটা হলো আল্লাহর ভয়। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, ঈমান আনার পরে তারা আমি আল্লাহকে ভয় করবে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আমি তাদের জন্য আসমান জমিনের সমস্ত বরকতের দরজা করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে চলবেন। কিছুদিন আপনি আল্লাহকে ভয় করে চলেই দেখেন, আমল ঠিক করে, আপনার ভিতরে টেনশন, পেরেশানি, বিপদ আপদ, মুসিবত সব কিছু আস্তে 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 আল্লাহ দূর করে দিবেন। এমনকি রিজিকেরও আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। প্রত্যেকটা কথাই কোরআনে আছে। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে চলবে, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য আমি দরজা পথ খুলে দিব। কিসের? রিজিকের। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে আমি রিজিক দিব এরকম জায়গা থেকে যা তার কল্পনাই ছিল না।
এরকম রিজিকের ব্যবস্থা অনেকের হয়নি, কল্পনা ছিল না যে তার এত কিছু হবে, আল্লাহর পক্ষ থেকে হয়েছে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। কিন্তু তারা আমি আল্লাহকে ভয় করে চলেনি, আমার হুকুম মানেনি। ওয়ালাকিন কাযযাবু, তারা সত্যকে, এই সত্যটাকে উপেক্ষা করেছিল, এই সত্যকে তারা গ্রহণ করেনি, প্রত্যাখ্যান করেছিল। ওয়ালাকিন কাযযাবু, এই সত্যকে তারা প্রত্যাখ্যান করেছিল, ফলে ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আবার আল্লাহ ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তখন আমি তাদেরকে আবার পাকড়াও করলাম, এই কারণে যে নাফরমানি তারা দুনিয়াতে অর্জন করেছে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুনিয়ার যত ধরনের গুনাহ অপরাধ কর্ম সাথে আমরা যারাই যেই কর্মের সাথে জড়িত আছি, দুনিয়া এবং আখিরাত এই উভয়টাই শান্তি অর্জন করার লক্ষ্যে আমরা এগুলা আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেই। ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাত আল্লাহ তাআলার কুরআনুল কারীমের বাণী অনুযায়ী ইনশাআল্লাহ সুন্দর হবে, সঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই টুকটাক কয়েকটা কথার উপর আমাকে এবং সকলকে আমল করার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নত পড়িনি 4 রাকাত ক্বাবলাল জুমআ সুন্নত আদায় করি।